স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.4 মিটারে প্রতি সেকেন্ডে 830 জি বাবা, কিলোসাইকেলসে। বলো বাবা। রেডিওতে খুব খারাপ খবর বলছে। দেশের অবস্থা খুব একটা ভালো না। দেশের চারিদিক দিয়ে পাকিস্তান হানাদার বাহিনী হামলা চালাচ্ছে, একের পর এক সংঘর্ষ করেই চলেছে। করাচি বিমান কেন্দ্র থেকে আজকে সন্ধ্যার খবরে বলা হয়েছে 25 ও 26 মার্চের মাঝামাঝি রাত্রে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লবী কেন্দ্র থেকে খুবই খারাপ খবর। শেখ মুজিবুর রহমান তোমার বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই, শহরে যেতে হলে আমিই যাব। কেন্দ্রীয় কক্ষ থেকে মুক্তি জি বাবা। নির্দেশ দিয়ে যাচ্ছেন। না ধরো, ভাবছি আব্দুলকে একবার কামালদের খবর নিতে পাঠাবো। বাংলাদেশের কয়েকটি শহর আব্দুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আব্দুল, এতিমখানা এই ওজুর পানি দে, নামাজের সময় হয়ে গেছে। পরিদর্শন করেছে। শোনো বাবা, গত রাত্রে নামাজ পড়ো। 280 জন পাঞ্জাবি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই পাকিস্তানদের হাত থেকে আমাদের নাজাত দেন। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থার সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানি ছাত্রদের একটি প্রতিষ্ঠান ভাইজান কেমনে? হ্যার তো সারাদিন কোর্ট কাচারি করতে করতে দিন পায়। বাবা রে বাবা, মামলা মোকদ্দমা যে কি খারাপ জিনিস, এটার গেরা করলে যে না পড়ছে কোনো দিন বুঝবো না। ঠিক বলেছ আব্দুল। ওই গো বকুলের মা, আমরা সাধারণ মানুষ, আমি রেলে চাকরি করি, আমাদেরকে অত ঝুট ঝামেলা পোহাতে হয় না। আর নিজামের সারাটা জীবনই কাটলো ওই কোর্ট কাছারি নিয়ে। হ্যাঁ, ধনী মানুষের ঝুট ঝামেলা একটু পোহাতেই হয়। আমি উঠি, একটু বসো, চা খেয়ে যাও। আজকে থাক। ভাইজান আপনার রাতের কুশুলি পিঠার কথা সব সময় কয়, কি যে স্বাদ আপনার রাতের পিঠার। সময় করে একদিন ভাইজানকে সঙ্গে করে নিয়ে আসো, আমি বানিয়ে খাওয়াবো। সেই সময় কি আর হইব? কেন হবে না কেন? দেশের যে অবস্থা, চারিদিক থেকে বলে পাক আর্মিরা দায় আইতাছে, কখন যে কি হয় আল্লাহ তালাই জানে। কি যে আছে দেশটার ভাগ্যে কিছুই বোঝা যাচ্ছে না। আপনার একটু সাবধানে থাকেন। ভাইজানে কইছে কোনো বিপদ আপদ দেখলে আমি ওখানে চলে যেতে। নিজাম আমাদেরকে নিয়ে খুব চিন্তা করে না, জানো? ওপরে আল্লাহ, আরে জমিনে নিজামের মতো বন্ধু পেয়েছিলাম বলেই আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে। আমার সৌভাগ্য আমি নিজামের মতো বন্ধু পেয়েছি। ভাইজানও একই কথা কয়। ভাবি যান, বকুল মা, সাব্বির, সেলিম মগজে দেখতেছি না। সামনেই বকুলের পরীক্ষা, তাই ও ঘরেই আছে, পড়ছে। ছেলে দুটো তো আমার কথাই শুনতে চায় না, সারাদিন বাড়িতেও ফেরে না, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। ওরা মনে করে ওরাই দেশটাকে রক্ষা করবে পাকিস্তানিদের হাত থেকে। নিশ্চয় করবে। বাঙালিরা এবার খেপেছে। 52 তো যেমন ওরা লড়াই করে বাংলা ভাষাকে রক্ষা করেছে, তেমনি তেমনি ওই পাক হায়নাদের প্রতিহত করে এই দেশটাকে রক্ষা করবে। এটা এটা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। শরীরটা খারাপ। আহা, হ্যাঁ, শরীরটা শরীরটা কদিন থেকে ভালো যাচ্ছে না, কখন যে দমটা বন্ধ হয়ে যায়। ওইসব বাজে চিন্তা করেন না তো ভাইজান। বাজে চিন্তা করতে চাই না রে ভাই, এসে যায়। এখন সত্যি যদি আমার একটা কিছু হয়ে যায়, কি হবে আমার সন্তানদের? আল্লাহ তো নির্দয় না, যেটা মঙ্গল সেইটাই করে। আমি উঠি, আর যদি দরকার হয় আমাদের খবর দিবেন। সাবধানে যাবে ভাই। ঠিক আছে। আচ্ছা।
আকমল ভাই, কাজটা আপনি ভালো করেন নাই। কোন কাজটা? ওই যে আপনি গ্রামের লোকজনের নাম আর্মিগো খাতায় লিখে দিছেন, ওই কামটা আপনি ভালো করেন নাই। শত হইল তার আমাগো গ্রামের মানুষ, তাদের নামে নালিশ করা ঠিক হয় নাই। সবুর মিয়া, তুমি তো আমারে ভুল বুঝতেছো। আরে বাবা, আমি এই গ্রামের স্বার্থে, এই দেশের স্বার্থে, এই গ্রামের মঙ্গল, দেশের মঙ্গলের জন্য কাজ করতেছি, জানো? হ্যাঁ, আমার আব্বাজান যে দায়িত্ব পালন করার কথা ছিল, সে অসুস্থ বলে সেই দায়িত্ব আমি পালন করতেছি। এটা আমার জন্য ফরজ। তাই বলে আপনি? শোনো সবুর মিয়া, আর্মিরা অনেক ভালো মানুষ। আরে এই পাকিস্তানি আর্মিদের তো মাঝে মাঝে আমার মায়ের পেটের ভাই মনে হয়। চিন্তা করে দেখো সবুর মিয়া, তাদের কি পরিমাণ দেশপ্রেম। হ্যাঁ, সেই পাকিস্তান থেকে আমাদের দেশ রক্ষা করার জন্য তাদের বাবা মা ভাই বোন সন্তান সব ফালায় তুই এসে যুদ্ধ করতেছে। হ্যাঁ, তারা দিন নাই রাত নাই, নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই, তারা তাহলে যুদ্ধই করে যেতেছে। জানো সবুর মিয়া, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি যদি পাকিস্তানের একজন হাবিলদারও হইতে পারতাম তাহলে নিজের অনেক সৌভাগ্যবান মনে করতাম, জানো? আপনি চেয়ারম্যানের সওয়াল হয়ে এই কথাটা বলতে পারলেন? ওরে বাবা, চেয়ারম্যানের সওয়াল বলেই তো এটা আমার উপর ফরজ। এই কাজটা আমার জন্য জরুরি। তোমরা চাষা বসা মানুষ, এসব তোমরা বুঝবা না, বুঝতে পারছো? আকমল ভাই, আপনি যা করতেছেন ভালো করতেছেন না, এখনো সময় আছে, নিজেরে শুধরান। এই যে সবুর মিয়া, তুমি আবার ভুল বুঝতেছো। আমি না, তুমি নিজেরে শুধরাও, নাইলে এই বাপের দেয়া জানটা থাকবো না। একদম মুখে তালা লাগায় ফেলো, কোনো কথা না। শুধু আমাদের একটা কাজ, সেটা হইতেছে পাকিস্তান আর্মিদের কিভাবে সেবা করা যায় সেই দিকে আমাদেরকে জড়াইতে হবে। এইটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাজ নাই, বুঝতে পারছো? চলো তাদের সাথে সাক্ষাৎ করে আসি। আসো, চলো। তুই তুই এই কদিন কোথায় ছিলি? এদিকে তোর মা তোর জন্য। এসব কথা পরে শুনবো বাবা, এখন চুপ করো। ব্যাগে এসব কি? মুক্তিযুদ্ধের অস্ত্র বাবা, মুক্তির অস্ত্র। এসব নিয়ে তুই ঘরে ঢুকেছিস কেন? যা বাবা, যা, শীঘ্রই যা, এগুলো রাস্তায় ফেলে দিয়া যা। এসব তুমি কি বলছো বাবা? যা বলছি তাই কর, যা। প্লিজ বাবা, তুমি এমন কথা আর বলবে না। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের হাতে সবসময় হাতিয়ার থাকতে হয়। বকুলের মা, বকুলের মা, শীঘ্রই এসো। দেখ বাবা, দেখ, শোন, ভালো করে শোন। আমাদের এলাকায় পাকিস্তানি মিলিটারি ঢুকে পড়েছে, যে কোনো সময় হানা দিতে পারে। আমার তো এভাবে ভয় পেয়ে পিছু উঠলে চলবে না বাবা। ওদের প্রতিহত করতে হলে আমাদের এই হাতিয়ার দরকার। মা, তুমি এই অস্ত্রগুলো যত্ন সহকারে লুকিয়ে রাখো। কি বলিস তুই? এগুলো আমি কোথায় রাখবো? রাখো যে কোনো এক জায়গায়, আমি সময় মতো নিয়ে যাব। ভাইয়া তুমি আমার কাছে দাও। তোমার এই সম্পদ আমি হেফাজতে লুকিয়ে রাখবো, দরকার হলে আমি নিজেকেই তোমাদের ক্যাম্পে দিয়ে আসবো। তোর কাছে আমার এমনটাই আশা ছিল বকুল। বাবা, মা, তোমরা চুপ হয়ে গেলে। তোদের কাণ্ড দেখে আমি এমন হয়ে গেছি। আমার সেলিম কোথায়? ও কেমন আছে? ও ভালো আছে মা, আর কোথায় আছে বলা যাবে না, কমান্ডারের নির্দেশ। ঠিক আছে, বলতে হবে না। বাবা, বাবা শোনো, তুমি বকুল আর মাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও, নিরাপদ কোথাও চলে যাও। কিন্তু তুই, সেলিম, তোরা যাবি না? আমরা মুক্তিযোদ্ধা বাবা, আমাদের যুদ্ধ করতে হবে।
আমরা চলে গেলে যুদ্ধ করবে কারা? তোরা যুদ্ধ করবি আর আমরা পালাবো? কি যে বলিস না, কাপুরুষের মতো পালিয়ে যাব কেন? কি দোষ করেছি আমরা? বাবা, ওরা ভালো মন্দ দোষগুণের বিচার করতে আসেনি, ওরা শুধু ওদের কাজটা করে বাবা। ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ওরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওরা এলাকার নিরীহ ছেলেদের মুক্তিযোদ্ধা মনে করে ধরে নিয়ে যাচ্ছে ওদের ক্যাম্পে বাবা। কাউকে রেহাই দিচ্ছে না বাবা। বাবা, তুমি মা আর বকুলকে নিয়ে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাও বাবা। চুপ কর। এই জীবনটা দিয়েছে ওপরওয়ালা, মরণ একদিন তার নির্দেশই হয়। পালাতে পারবো না বাবা, কাপুরুষের মতো পালাতে পারবো না। ভাগ্যে যা আছে তাই হবে। মা, মা তুমি বাবাকে বোঝাও। তুমি বকুল বাবাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাও মা। না ভাইয়া, বাবা যা বলেছে ঠিকই বলেছে, ওদের ভয় আমরা পালিয়ে যাব না। বকুল, তোর ওদের সম্পর্কে কোনো ধারণা নেই। ওরা অনেক জঘন্য কাজ করতেও দ্বিধা করে না। আমরা ওদের ভয় করি না। তুই এক কাজ কর, আয় খেতে দিচ্ছি, হাত মুখ ধুবি, আয়। চল। চুলটা তো একদম কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে আছে। ওহ, লাগতেছ তো। আচ্ছা, ঠিক হয়ে যাবে। তো আম্মাজান, হ্যাঁ? সেলিম ভাই এসে। হ্যাঁ, এতদিন তুই কোথায় ছিলি বাবা? এতদিন তুই কোথায় ছিলি? হ্যাঁ বল তো। আমি সব কিছু ছেড়ে ছেড়ে তোদেরকে পেয়েছি, আর তোরা আমাকে রেখে দূরে দূরে থাকিস। আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমি কি নিয়ে বাঁচবো? তুমি কেঁদো না তো। তুমি বলো মা, এই সময় কি ঘরে বসে থাকা যায়? দেশে যে পরিস্থিতি, এই অবস্থায় কি করে ঘরে থাকি মা? এই তোমরা দেশের খবর শুনো না? ছোট ভাই, আমরা রেডিওতে সব শুনতে পাই। আচ্ছা মা, তুমি সবসময় এই কথাটা বলো কেন বলো তো? কোন কথাটা রে? এই যে বাবাও এই একই কথা বলে, তুমি সব কিছু ছেড়ে সব ফেলে আমাদেরকে পেয়েছো। কেন মা, আমাদের কি কোনো আত্মীয় স্বজন নেই? আত্মীয় স্বজনের ভালোবাসার তোদের খুব অভাব, তাই না? না মা, সেই কথা তো বলছি না। তাহলে এই কথা থাক। গতকাল রাত্রে সাব্বির এসেছিল, ছেলেটা আমার কেমন যেন শুকিয়ে গেছে। তোর শরীরে কি হাল হয়েছে বাবা? আমার তো এসব একদম ভালো লাগে না। মা, আমাদের নিয়ে অত ভেবো না তো, আমাদের কিচ্ছু হবে না। দেশটা যখন স্বাধীন হবে তখন তুমি সবচাইতে বেশি খুশি হবে এই ভেবে যে দেশ রক্ষার জন্য তোমার দুই ছেলে হাতে অস্ত্র নিয়েছিল। মা, মা, ভাইয়া, মা তুমি কেমন আছো মা? ভাইয়া, ভাই কেমন আছে ভাইয়া? আমার যে কি ভালো লাগছে, আমার দুই ছেলে আজকে আমার সাথে একসাথে দেখতে পাচ্ছি। কান্না করো না মা, তুমি কান্না করলে আমার অনেক খারাপ লাগে মা। মা চলো না, ভাইয়ের দিকে খাইতে দিই। চলো চলো ভাইয়া। सूबेदार जी, अभी तक एक भी मुक्ति का फौज नहीं मिला, क्यों? या भूल गए कि हम यहाँ पे झकमंडी के लिए आया? घर घर में मुक्ति का फौज भर रहे, ये हमारे पास इत्तला है। याद रखना, खुदा की ने आज तक इस कौम की हालत नहीं बदली जिसे ना ख्याल हो अपनी हालत बदलने का, और इस्लाम जिंदा होते हैं हर करबला के बाद। जाओ ढूंढो, ढूंढ के जहां जहां से मिले, जमीन खोदो या आसमान पे जाओ, कहां से भी मुक्ति का फौज को ढूंढ के बाहर करो।
हमें सिर्फ मुक्ति का फौज चाहिए, याद रखना, जिंदा या मुर्दा। कम ऑन गो। यस सर। We have to play a game with the bloody bastard Bengali. And we must win. এই পাকিস্তানটা কেমতে জানি পাকিস্তান হইয়া গেল, এই লেগে কইছিলাম কি পোলারে বাগে খাইল। শেষ আজ থেকে বঙ্গাল মুলুকে মথুয়াগ রাজত্ব শেষ। আমির আসছে, সাথে চেয়ারম্যানের ছেলে আপনও আসছে। বলিস কি? তুই ঘরে যা, তুই ঘরে যা। কেন মা? কেন মা মানে? তুই যা না। আমাকে লুকোবে কেন বলো তো? একটা কথাও বলিস না বকুল, যা লুকিয়ে পড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লুকোচ্ছি। যা মা যা। বাবা আমি দেখছি। না, তুই দাঁড়া, আমি দেখছি। তুমি থাকো বাবা, আমি দেখছি। দাঁড়া, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। वालेकुम अस्सलाम। यहाँ पे कोई मुक्ति का फौज है? मुक्ति फौज? नहीं तो बिल्कुल नहीं। চাচা জানো, ওনারা এই এলাকায় বেড়াইতে আসছে, মানে ঘুরতে আসছে, তাই আমি আপনাদের বাড়িতে একটু নিয়ে আসলাম। চাচা ওনার একটু জল পানি খাওয়ান। जल? यार तुम लोग पानी को जल क्यों बोलते हो? স্যার ওনারা জল কালো খায়, তাই জল বলতেছে। স্যার हम लोग पानी का लोग खाए, তাই हम लोग মানে আমরা পানি বলতেছি, তাই না চাচা জান? ইয়ে ঠিক है ना চাচা জান? ये सब क्या बोलते हो बुक छकमोल? तुम काम क्या करते हो? तुम्हारे पास आईडी कार्ड है? আমি দেশেরই লোক, সরকারি চাকরি করি, রেল ডিপার্টমেন্টে আছি। ये तुम्हारा क्या लगते है? ये हमारा बेटा, আমার ছেলে। तुम मुक्ति फौज हो? मुक्ति? नहीं, नहीं तो बिल्कुल नहीं। तुम जरूर मुक्ति हो। नहीं नहीं, मुक्ति नहीं, बिल्कुल नहीं। हम लोग कोई मुक्ति नहीं। বাইরে যাইতে হবে আপনার একটু। বাইরে বাইরে কেন? যা জিজ্ঞেস করার এখানেই করুক। नहीं, बाहर आपको जाना पड़ेगा। चलो। আপনারা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার চাচা জানলে একটু বাঁচো বাবা। আরে চাচি টেনশন করতেছেন কেন? ওনারা একটু বাইরে চাচা জানলে কিছু জিজ্ঞাসাবাদ করবো, এই আর কি। এখানে জিজ্ঞাসাবাদ করুক। হ্যাঁ नहीं, बाहर आपको जाना ही पड़ेगा। चलो चलो चलो। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ওনারা কি বলছেন আমি শুনেই চলে আসবো। ভাবনার কিছু নেই, আমি এক্ষুনি চলে আসবো। हाँ ठीक है, चलो। सर हम चलो। इधर है सर, है हाँ इधर रखते हैं। तुम रहो। ठीक है सर। আকবর, ওদের হাত থেকে তোমার চাচা জানলে একটু বাঁচাও বাবা। আরে চাচি আপনি খামাখা চিন্তা করতেছেন, চাচা জানে কিছু হইব না, যাইবো আর আইবো। আমার কাছে কোনোভাবে ব্যাপারটা ভালো লাগতেছে না। ওরা আব্বাকে কোথায় নিয়ে গেল? আরে বাইরে নিয়ে গেল, কথাবার্তা জিজ্ঞেস। তুমি এত উত্তেজিত হও কেন ভাই? আচ্ছা সেলিম আর বকুল কোথায় চাচি? সেলিম বাইরে। আরে চাচি আপনি যে কি করেন না, যে জামানা পড়ছে তাতে বাইরে পাঠিয়ে দিচ্ছেন কে? ঘরের মধ্যে আটকে রাখবে। তুমি দেখো না তোমার চাচারে,
ওরা এতক্ষণ ধরে কি জিজ্ঞাসাবাদ করতেছে কি আর জিজ্ঞেস করবি নাম ঠিকানা জিজ্ঞেস করবে এই আর না না তুমি আমার কথাটা শোনো বাবা, তুমি আমার এই কথাটা একবার আরে চাচি আপনি এত চিল্লাইতেছেন কেন? কইলাম তো চাচা জানরে জিজ্ঞাসাবাদ করে ছাইরে দিবে, আপনি এরকম করতেছেন কেন? মা ওরা বাবাকে কোথায় নিয়ে গেল? আরে বকুল ভেবা করতেছো কেন? তুমি বাবারে বাঁচাইতে চাইলে আমার সাথে মিলিটারি বাইকে চলো। আরে মিলিটারি বাইরে তোমারে দেখলে এমনি চাচা জানরে ছাইরে দিব, কি বলো? না ও যাবে না, আমি যাবো, আমাকে নিয়ে চলো। তুই না আমি যাব। কি সবাই যাবেন যাবেন করতেছেন? আচ্ছা ঠিক আছে সবাই মিলে চলেন, তাহলে এমনি ভালো হইব। ভাইয়া গুলির শব্দ হলো না? গুলি না কিসের, এটা এমনি মানে মিলিটারি বাইরা অনেক ফুর্তি বাসত, তাই মাঝে মাঝে ঠুস ঠুস করে গুলি করে পাখি মারে। আমি দেখে আসি কোন পাখিটা মারলো। তোমার চাচা যান? মা হ্যাঁ? আমি যাই? না 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 তুই যাবি না, তুই যাইস না। সর্বনাশ হয়েছে। কি হয়েছে রমজান, তোকে এরকম দেখাচ্ছে কেন? আরে বলবি তো কি হয়েছে? ভাইজান সর্বনাশ হয়ে গেছে, আব্বা জানলে মিলিটারি মাইরা ফেলাইছে। আমি দূরে বলে দেখে দেখে কোনো মতে ফেলাইছি। দেখ তো রমজান কে আসলো। মিলিটারিরা বাবাকে জানি ভাইয়া। হ্যাঁ একটা স্ট্যান্ড গানও কি বাড়িতে রাখিসনি? না ও হ্যাঁ একটা স্ট্যান্ড গানের যে কি দরকার ছিল। শুয়ার কে বাচ্চে দরওয়াজা খোল। বকুল তুই ঘরে যা, যা বলছি। দরওয়াজা খোলো। সেলিম তুই মার কাছে থাক। রমজান কত মাগো বাবা কথা বলো মা, কথা বলো মা, কথা বলো ও মা, কথা বলো, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো ও মা, ও মা গো কথা बच्चा कुत्ते की औलाद, तूने क्या बोला था? सुअर का बच्चा, मुक्ति नहीं है तू, मुक्ति छोड़ बोल। আমাকে মারেন, আমার ভাইকে ছেড়ে দিন। भाई के लिए इतना दर्द है, भाई के लिए इतना दर्द है। আপনারা আমার ছোট ভাইকে মারবেন না, ওকে মারলে আমার মা মারা যাবে। আপনারা আমাকে মারুন। साले तुम लोगों के खिलाफ हमारे पास इंफॉर्मेशन है कि तुम इस मुल्क के खिलाफ खड़ा हुआ तुम मुक्ति का फौज हो। सही है, सही है। फायर! साले बंजार की औलाद हमारे पाकिस्तान के खिलाफ आवाज उठाते हैं, कुत्ते की औलाद। Come on, follow me.
না মা, মা কথা বলো না মা, মা কথা বলো না মা, মা কথা বলো না মা, हमें मालूम है कि तुम दोनों गद्दार नहीं हो। सिर्फ एक दफा अपने मुंह से बोलो पाकिस्तान जिंदाबाद। बोलो बोलो, कोई बात नहीं, हम तुम्हारा छोड़ देंगे। तुम अपनी बीवी बच्चों के साथ बैठ के खाना खाओगे, ऐश करोगे। बोलो 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 बोलो, हम सुनना चाहते हैं कि तुम बोल रहे हो पाकिस्तान जिंदाबाद। बोलो 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 बोलो। জয় বাংলা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাটক মৃত্যুহীন প্রাণ। আনুরমা, আনুরমা, কি আনুর কথা মনে করে আজকে দুঃখ করো না। যেই হোক, তুই বিশ্রাম নাও তো, তোর শরীর এখনো খারাপ, প্রেশার কমছে না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। সেরকম আমি জানি। ভাইজান, ও ভাইজান। কে আব্দুল? জি ভাইজান। আয় ভিতরে আয়। আহা, বিশ্রামের সময় কেন তুমি ঘরে ডাকছো? কি বলতে চাই শুনি না। কই রে ভাইজান? হ্যাঁ বল, কি বলবি? একটা দুঃসংবাদ আছে ভাইজান। দুঃসংবাদ? জি ভাইজান, গঞ্জে যায় জানতে পারলাম আপনার বন্ধু কামাল ভাইজান আর এর দুই ছেলেরে মিলিটারিরা গুলি করে মাইরা হলাইছে। কি বলিস তুই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর পাই আমি কামাল ভাইজানের বাড়িতে গেছিলাম। ভাবি তো বোবা হয়ে গেছে গা, আর মাইয়া বকুল মামনি আরে দুইটা খালি কান্দাছে আর কান্দাছে, আমি কিছুই কইতে পারি নাই। তারপরে শুনলাম আশেপাশের মানুষ লাশ লয়ে গেছে দাফন করণের লিগা। চুপ কর আব্দুল, চুপ কর। সানা, আমার পরি চশমা টুপিটা দাও। কি আশ্চর্য, তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে? আমার দায়িত্ব যে অনেক বেড়ে গেছে শাহানা। বকুল মা আর ভাবি সাহেবের মাথার উপর থেকে ছায়া চলে গেছে, ওদের দায়িত্ব তো আমাকে নিতে হবে। ঠিক আছে, নেবে, কিন্তু এখন যদি তুমি বের হও, আল্লাহ না করে কোনো যদি বিপদ আপদ হয়, তাহলে কি করে তুমি ওদের দায়িত্ব নেবে, আর আমাদেরই বা কি হবে বলো? ভাইজান, ভাবি সব ঠিক কথাই কইছে, এই শরীরে আপনার বাইরে যাওয়াটা ঠিক হইব না ভাইজান। ওদের কাছে যাওয়া আমার খুব জরুরি, আমাকে যেতেই হবে। আচ্ছা শোনো, আমি বলছিলাম কি ওই আব্দুলকে পাঠিয়ে দিয়ে ওদেরকে আনার ব্যবস্থা করা যায় না? না না, তা কি করে হয়? আমি নিজে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। দেখো তো, আর একটা কথাও না, তুমি শো তো। আশ্চর্য, হ্যাঁ, কোনো মানে আছে? এই শরীর নিয়ে তুমি আনতে যেতে চাচ্ছ? এক কাজ করি, আমি আব্দুলকে দিয়ে পাঠাচ্ছি। আব্দুল, জি তুমি যাও তো, যাও, ভাবি আর ওই বকুলকে সাথে করে নিয়ে এসো। জি ভাবি সাহেব। জি আব্দুল। জি ভাইজান। সাবধানে যাস। আচ্ছা। তুই কি করে ভাবলে যে এই শরীর নিয়ে যাবে বলো তো? পাগলামি করো, নসই থাকো। না, আমি কোথাও যাব না। এ বাড়িতে আমার কত স্মৃতি। উনি সাতকুল ছেড়ে আমাকে নিয়ে এখানে উঠেছিলেন। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তুমি বরং আমার মেয়েটাকে নিয়ে যাও। বকুল মারে তো অবশ্যই নেব, কিন্তু আপনারা যদি সঙ্গে না নিয়ে যাই ভাই সাহেব রাগারাগি করবে। আপনিও চলেন ভাবি সাহেব। না, আমি এখন আর আমার নিয়ে ভাবি না। আমার কপালে যা আছে তাই হইব। আমার এখন ভাবনা শুধু বকুলের নিয়ে। বকুল, বকুল, এক কাজ কর, তুই তোর আব্দুল চাচার সাথে নিজাম ভাইয়ের এখানে চলে যা।
মা তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না মা। এ কথা বলিস না, এখানে থাকলে তুইও মরবি, আমাকেও মারবি। তোমার সাথে থেকে আমার মরণও ভালো মা। পাগলামি করিস না তো, তোর নিজাম চাচা তোকে মেয়ের মতোই দেখবে, ওই বাড়ির সবাই তোকে আপন করে নেবে। মা ভাবি সাহেব, বকুল মার একটু তাড়াতাড়ি তৈরিতে কোন, অনেক দূর যাইতে হইব। আমি একটু বাইরেটা দেখে যাই, দিনকাল তো ভালো না। বকুল, তুই আমার কাছে প্রায় একটা কথা জানতে চাইতি, আজ আমি তোকে সেই কথাগুলো বলবো। প্রত্যেকটা সন্তানের তার বাবা মার অতীত সম্পর্কে জানার অধিকার আছে। বকুল, আমি ব্রাহ্মণের মেয়ে। তোর বাবা আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাই আমার পরিবার আমাকে ত্যায্য করেছে। তোর বাবা আমাকে অনেক সম্মান দিয়েছেন, আমার পরিবার আমাকে ত্যায্য করেছে বলে আমার কোনোদিন কোনো দুঃখ কষ্ট হয়নি। তোর ভালোবাসা, তোর বাবার ভালোবাসা আমাকে সব ভুলে দিয়েছে। আমি এই কথাগুলো কেন বললাম জানিস? তার কারণ, কি কারণ মা? আমি জানি আকমল হয়তো এই কথাগুলো পাক বাহিনীকে বলে দেবে। ওরা যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে। মা মা তুমিও নিজাম চাচার বাড়ি চলো মা। না রে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমাদের দুজনের ভালোবাসার কত স্মৃতি এই বাড়িতে। হ্যাঁ রে বকুল, তুই কি আমাকে? মা কি সব কথা বলো বলো? তুমি কোন জাতের কোন ধর্মের আমি জানতেও চাই না মা, তুমি শুধু আমার মা। আর মা সন্তানের মাঝে কোনো জাত ধর্ম থাকতে পারে না, কোনো বাধা থাকে না। তুমি চলো মা। না রে বকুল, তুই সব কাপড় চোপড় গুছিয়ে নে, আর নিজাম চাচাকে লেখা তোর বাবার শেষ চিঠিটা ড্রয়ারে আছে, তুই চাচাকে এটা বুঝিয়ে দিস। আমি যাবো না মা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোর আব্বু চাচা আমি তোমাকে ছেড়ে যাবো না মা। আমি তোমাকে ছেড়ে যাবো না মা, আমি যাবো না। যা মা, লক্ষ্মী মা, তোর মঙ্গল হবে মা, যা। এসো মা, এসো, বেঁচে ও প্রিয় বন্ধু, আশা করি সৃষ্টিকর্তার পরম কৃপায় ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আজকাল। আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকতে পারি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার স্ত্রী সন্তানের পাশে ছায়ার মতো থেকো। আমার বিশ্বাস তুমি থাকবে। পারলে একদিন এসো, কুশলে পিঠার দাওয়াত রইল। ভালো থেকো। ইতি তোমার প্রাণের বন্ধু কামাল। 11-10-1971।
তোমার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। তবে তোমার স্ত্রী কন্যার ভার আমি নিলাম। শাহানা কোথায় গেলে? দেখো কে এসছে। শাহানা, আরে কোথায় তুমি? দেখো না কে এসছে। কি হলো? আসি। কি হলো? দেখো দেখো কে এসছে। ও আরে বকুল, যাকে আনতে তুমি আব্দুলকে পাঠিয়েছিলে। ও আচ্ছা আচ্ছা। দেখো না ওর মুখটা, দেখো একেবারে বকুল ফুলের মতো। বকুল, ও চাচ্ছি। থাক মা, বেঁচে থাকো মা। তোমার মা এলো না? মা বাবার ভিটের বাড়ি ছেড়ে আসবে না চাচি। ও আচ্ছা ঠিক আছে, তুমি এসো আমার সঙ্গে ঘরে এসো। যাও, কিছু মুখ দেখ, অনেক পদ এসছে। হাসান, বাবা ডাকছো? ও হাসান, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার বিয়ে দেব। আমার বিয়ে? বলানি কনি আমার বিয়ে? কোথায় দিচ্ছ? মানে খোঁজ খবর কিছু নিতে হবে না? তাছাড়া বিয়ের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। এই সময় প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সব খোঁজ খবর নেওয়া আছে, আর কাউকে কিছু ভাবতে হবে না। বাবা, আমার বিয়ে আমি ভাববো না? প্রয়োজন নেই, যা ভাববার আমি ভাববো। দেখো, তোমার কিসে মঙ্গল অমঙ্গল সেটা আমার চেয়ে বেশি আর কেউ বুঝবে না। আচ্ছা বিয়েটা কার সঙ্গে হচ্ছে সেটা তো জানতে পারি? এখনো বোঝোনি? হ্যাঁ, আরে বকুল মায়ের সাথে। তুমি যাও, বকুল মাকে গোসল সারিয়ে নতুন কাপড় চোপড় পরাও। আমি আব্দুলকে পাঠাচ্ছি, কাজী সাহেবকে ডেকে নিয়ে আসবে। আজ সন্ধ্যায় বকুল মা আমাদের পুত্রবধূ হচ্ছে। তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না। আব্দুল, মা, আমি কি খেলার পুতুল? বাবা চাইলে আমি বিয়ে করলাম। কেন এই কথাটা তোমার বাবার সামনে বলতে পারলে না? আমি তো বললাম, তোমার উচিত ছিল শক্তভাবে প্রতিবাদ করার। না, এর চাইতে বেশি কিছু বলার সাহস আমার নেই। ভালো, আর বলির পাঠা বানালে আমাকে। মা, আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, ঠিক আমি বিয়ে করব, কিন্তু আমার মনের যে কষ্ট এটা কোনোদিনও লিখবে না। আর ওই বকুলকে একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। তাকাও আমার দিকে। কি মনে করেছো তুমি? হাসানের বাবার জোড়াজোড়িতে বিয়েটা হয়ে গেল বলে সব মিটে গেল? না, এ বিয়ে কখনো সুখের হতে পারে না। হাসান আমার সন্তান, হাসানের সুখ আমার সুখ, হাসানের শান্তি আমার শান্তি। ভাবিজান তাড়াতাড়ি আসেন, ভাইজান বারান্দায় পড়ে গেছে। শুরুতেই অমঙ্গল, আরো কত অঘটন যে আমাকে দেখতে হবে আল্লাহ জানে। আব্দুলটা যে কোথায় থাকে
সে কখন থেকে খুঁজছি ডাক্তারের কাছে পাঠাবো বলে। আমি ওকে পাঠিয়েছি বকুলের মায়ের খবর আনতে। আমার শরীর ভালো থাকলে আমি নিজেই যেতাম। কেন তোমাকে যেতে হবে কেন? এমনিতে তুমি অনেক করছো, আর কত? না না শাহানা, এমন আর কি করছি? বাড়ি মেয়েটাকে ঘরে পুত্রবধূ করলে, ওই মহিলার দেখভাল করছো, আর কত করবে? দেখো শাহানা, আমি তোমাকে বহুবারই বলেছি এই মেয়েটি বড়ই অসহায়। আমাদের বরং ভাগ্য ভালো যে এরকম একটা শহীদ পরিবারের মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে পেয়েছি। ওর সম্মান কত, ও কতটা সম্মানীয় একটি ব্যক্তিত্ব। একটা কথা বলি কি, যার মনের মধ্যে দেশের জন্য ভালোবাসা নেই, তার মনের মধ্যে মানুষের জন্য ভালোবাসা জন্মাতে পারে না। সে তো দেশের জন্য একটা বোঝা। কি খবর আব্দুল? ভাবি সাহেব ভালো আছেন তো? বেগম সাহেবা কিছুদিন আগে বকুল মামনির দাদা বাড়ি কুমিল্লায় গেছিল। কিছুদিন থাকার পর উনি ইন্তেকাল করছেন। ভাইজান বাবা, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে? মা গো, আর কত খেসারত তোমাকে দিতে হবে, আর কত কষ্ট তুমি সইবে? কি হয়েছে বলবেন তো বাবা? কি যে হয়েছে তোমার, সেটা যে কিভাবে বলি আমি খুঁজে পাচ্ছি না। মনটা একটু শক্ত করো মা। আপনি এভাবে কথা বলছেন কেন বাবা? কি হয়েছে বলেন? আজ হোক কাল হোক, সত্যটা তো গোপন রাখা যাবে না। নিয়তির নিয়ম আমাদের মেনে নিতেই হবে। তুমি দুঃখ করো না মা। বাবা, আমার মায়ের কি? হ্যাঁ, তোমার মা আমাদের ছেড়ে তোমার বাবা আর ভাইয়ের কাছে চলে গেছে। কাঁদিস না মা, কাঁদিস না। ভালোই হলো বাবা, এই জগতে আমার আর কেউ রইল না, আর কিছুই থাকলো না বাবা। বাবা, একমাত্র আপনি ছাড়া আমার আর কেউ রইল না বাবা। বাবা, বাবা আপনি আমাকে পর করে দিয়েন না বাবা, আপনি আমাকে পর করে দিয়েন না। তোকে কি আমি পর করতে পারি রে মা? তুই তো আমার মা। কাঁদিস মা। ये कौन है? ये रुकनुर जमान है, मैंने रुकन मियाँ है, आपके लिए आना, मैंने आपके लिए आना उसको। एक सलाम कर। कोई जरूरत नहीं, कोई हाथ दे सलाम कर। ठीक है, ठीक है। रुकून जी सर, खिदमत कर सकते हैं ना दीन इस्लाम की? सब करता है। और आपका क्या ख्याल है, किधर चला जाते हो? 2 दिन से कोई लता पता नहीं है जी। স্যার मेरा হয়েছে কি মানে मेरा झमेला होता है, मैं तो सियारमान का बेटा हूँ, सब जगह नहीं जाता पड़ता है, मेरा पेस्टिज है ताई ना, एक ग्राम में आम थकता है, लोग जो आपको सलाम करता है, तो ये लोग सब जगह जाता पड़ता है, इसके लिए आपके जो इके आना है। वो बात छोड़ो, सिर्फ सलाम से काम नहीं चलेगा, याद रखना ये घर घर में मुक्ति का फौज बढ़ते जा रहा है, और आप लोग क्या कर रहे हो? 2-4 मुक्ति का फौज को भी लाओ। और एक बात, आपकी मुल्क से क्या सारे औरत हवा में मिल गया?
अरे मिल से है मुक्ति का धोरे धोरे आना है आपको पास और जो हुआ बोला ना वो ले आएगा ना आता है आपके लिए आता है सर मैं जाता है ये लोग आपके पास 24 घंटा थकता है आपके लिए सेवा करता है थकते लिए सही बात और नाम बताओ खिदमत कर सकते हो ना इस्लाम की खादिम बन सकते हो ना मदद भी कर सकते हो ना बहुत अच्छी बात तुम जैसे गद्दार अगर हमारे साथ रहे तो क्या मुश्किल है चुन चुन के ढूंढूंगे चुन चुन के मारूंगा आओ रुकन साहब आओ কি ব্যাপার সারা ঘরের মধ্যে আগরবাতি ছড়াছড়ি ব্যাপারখানা কি আমার মা মারা গেছেন ও আব্দুল চাচাকে খবর দিয়েছি বাড়িতে আসর পাত মিলাদ দেওয়ার জন্য তুমি কি একবার গিয়ে খোঁজ নিবে এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি এখন মিলাদ মাহফিল আয়োজন করতে পারবো না বাবার বয়স হয়েছে জমি জমা কোর্ট কাছারি কোনো কিছু দেখাশোনা করতে পারে না এই সব কিছু আমাকেই সামলাতে হয় আর তাছাড়া এই মিলাদের ব্যাপারটা এখন তোমার বিষয় তুমি সামলাও এর মাঝে আমাকে কেন ডাকছো তোমার মায়ের কোনো কিছু হলে তো আমি সবার আগে ছুটে যাই সেটা তোমার কর্তব্য তোমার মায়ের প্রতি আমার কর্তব্য আছে কিন্তু আমার মায়ের প্রতি তোমার কোনো কর্তব্য নেই আমার মার তোমার মা এক না খবরদার আমার মায়ের সঙ্গে তোমার মায়ের তুলনা করবে না কথাটা মনে থাকে যেন মা এত কি কাজ করো তুমি বলো তো এখন কি তোমার কাজ করার বয়স এখন তুমি বিশ্রাম নেবে বাসা অনেক লোকজন আছে না তারা কাজকর্ম করবে শরীরের অবস্থা দেখেছো কি হয়েছে তোমার ভালো আছি বাবা না, আমি একদম ঠিক তুমি মোটেও ভালো নেই ও তুমি অসুস্থ হলে কে কোথায় থাকো তুমি মা অসুস্থ আর সারাদিন এদিক সেদিক করে বেড়াও আমি বলেছিলাম না এই বিয়েটা সুখের হবে না আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল কোত্থেকে একটা এইতিম এসে আমার পুরো সংসারটাকে এইতিম করে দিয়ে গেল এই ছিল আমার কপালে মা তুমি বেশি কথা বলো না তো এমনিতে বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে তাকে আর বাড়তে দিও না ঠিকই বলেছিস বাবা কি যে এক অপয় আসলো চারিদিকে কেবল অমঙ্গল আর অমঙ্গল বুঝি মা সবই বুঝি তুমি এত চিন্তা করো না তো তোমার শরীর আরো খারাপ করবে আমি দেখছি কি করা যায় শোনো তুমি মাকে দুধটা খাইয়ে দাও মা আমি এখন আসি মা আয় বাবা যা যা মা নিন দুধটা খেয়ে নিন দুধটা পরে খাই তুমি আগে আমার একটা কথা জবাব দেবে জি বলেন তুই জানো যে এই দুধটা স্বর্গীয় জিনিস জি মা শুনেছ কখনো জি তাহলে দুধ ছুঁয়ে একটা কথা জবাব দেবে জি বলেন সত্যি বলবে জি বলবো তোমার বাপ ভাইকে যখন মিলিটারিরা মেরে ফেললো তখন তুমি কোথায় ছিলে মিলিটারিরা তোমাকে ছুঁয়ে দেখেনি তোমাকে স্পর্শ করেনি মা কি কি হলো তোমাকে ছুঁয়ে দেখেনি তুমি বলছো আমি বিশ্বাস করবো তুমি আমার ছেলেকে ঠকিয়েছ আমাদের সবাইকে ঠকিয়েছ তুমি নষ্ট হয়ে গেছো
নষ্ট মেয়ে তুমি। ঠক। বকুল মামুনি, আবুল চাচা আসেন না ভিতরে। কিছু বলবেন চাচা? একটা কথা বলতে চাইছিলাম। বলেন, কি বলবেন? আস্তে ক, গোপন কথা। আমগো গ্রামে মুক্তিযোদ্ধার আত্মগোপন করে রয়েছে। এগো খাওয়ান দানের খুব কষ্ট হইতাছে, যদি একটু খাওয়ান দানের ব্যবস্থা করে দিতা। হ্যাঁ, কেন করা যাবে না? অবশ্যই যাবে, ওনার কথা শুন হবে। 15-20 জন তো হইবই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি ওদের খাবার দাবারের ব্যবস্থা করছি। ধন্যবাদ চাচা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এই মুক্তিযোদ্ধারা, তারা কত কষ্ট করে তাদের জীবন বাজি রেখে ওই হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তাদের জন্য তাদের একটু সেবা করতে পারা তো আমার ভাগ্যের ব্যাপার চাচা। আর এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। ঠিক আছে, আমি তো যখন যাই সুন্দর করে রাইন্দা বাইরে রেখো, আমি সময় মতো এসে নিয়ে যাবো। আচ্ছা চাচা, মানে আবারও ধন্যবাদ দিয়ে দেবো। আমার খারাপ রইলা কে, তাড়াতাড়ি চলো। জানেন চাচা, যখন মুক্তিযোদ্ধারা খাচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমার ভাইরা আমার সামনে বসে খাচ্ছে। আজকে যদি আমার ভাইরা বেঁচে থাকতো, ওদের মতো হতো না বলো? ঠিক আছে, এখন চলো, কি আবার দেখে আনলে বিপদে গো। এত রাতে কোথায় গিয়েছিলে? আমি আগেই বলেছিলাম, দেখলে তো আমার কথা কেমন অক্ষর অক্ষর ফলে গেল। একটা কথা মনে রেখো, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। তুমি চুপ করো। বকুল, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? কি হলো, জবাব দাও। ওর জবাব দেওয়ার তো ভাষা জানা থাকলে জবাব দিবে তো বাবা। আমরা মুক্তিযুদ্ধকে খাওয়াইতে গেছিলাম। মুক্তিযুদ্ধকে খাওয়া দাওয়া অনেক কষ্ট, দিনের পর দিন ওরা না খায়া থাকে, কিন্তু কেউ কারো কাছে খাওয়ান চাইতে পারে না। আমগো মতো অনেকেই সজ্জা দইয়া ওকে খাওয়াইতে যায়,
আমরাও গেছিলাম বকুল মামুনির আমি হাগো দুঃখের কথা কনে ও নিজে রাইন দেওয়া গলিকে খাওয়ান লয়ে যাইতেছে আমার লগে। দোষ হইলে আমার দোষ, আর কোনো দোষ নাই। শাস্তি দেওয়ানোর হইলে আমারে দেন। আসো আমার সাথে। এই সময়ের অপেক্ষাতে আমি ছিলাম। আমি জানতাম হাসান একদিন বকুলকে চিনতে পারবে। তাকো আমার দিকে। আমি কিন্তু তোমার উপর রাগ করিনি, বিশ্বাস করো, একটু না। আসলে কি জানো, হঠাৎ করে বিয়ে তো, তাই আসলে বিয়ে করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে লজ্জিত। না না, তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? তুমি তো কোনো অন্যায় করনি। আসলে আসলে আমাকে কেউ বুঝতে চায় না, আর সেটাই হচ্ছে আমার কষ্ট। আমি ভালোর জন্য করতে চাই, কিন্তু কেউ আমাকে বুঝতে চায় না। তোমার কষ্টের জন্য আমি দায়ী। আমি আমার কষ্টের জন্য কাউকে দায়ী করি না, করতেও চাই না। তবে তোমাকে একটা কথা বলি। বলো। আমার ভাইয়েরা তাদের বুকের রক্ত দিয়ে আমাকে রক্ষা করেছে। ওই পাক হানাদার বাহিনী যখন আমাদের বাড়িতে এলো, আমাকে বললো লুকিয়ে পড়তে। আমার ভাইরা তাদের রক্ত দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও আমাকে ওই হানাদার বাহিনীর সামনে বের হতে দেয়নি। তারা তাদের প্রাণের বিনিময়ে আমাকে রক্ষা করেছে। আমি তোমাকে একটু ঠকাইনি, বিশ্বাস করো। তোমার উপর বিশ্বাস আছে। না, অনেক রাত হয়েছে, চলো শোবে। যাই চলো। এই হাসানের ঘর থেকে গানের আওয়াজ আসছে না? হ্যাঁ তাই তো। আমি তোমাকে বলেছিলাম না চাহা, যে জীবনে সততা নিষ্ঠা থাকলে জীবন কখনো থেমে থাকে না। ওদের থেমে নেই। চলো রাখো, বই রাখো। হ্যাঁ চলো। দেব খোপায় তারার ফুল, করণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল। सर आपका गला बहुत अच्छा है, बहुत अच्छा सर।
আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। জি চাচা যান, ঠিকই বলছেন। আপনি আমাকে চিনবেন না, কিন্তু চাচা যান আমাকে ঠিকই চেনে। কিন্তু উনি তো এখন বাসায় নেই। জি সেটা আমি জানি। আমি আসলে উনার কাছে আসি নাই, আমার এক বোনের বিয়ে হয়েছে আপনাদের এই বাড়িতে, তার সাথে দেখা করতে আসছি। কে, বৌমা? জি। কিন্তু বৌমার কোনো ভাই তো বেঁচে নেই। জি বাবা, আপনি ঠিকই বলছেন। আমরা একই এলাকায় থাকতাম, মানে আমরা ছোটবেলা থেকে বকুলকে বোন হিসেবে জানি আর কি। আচ্ছা ঠিক আছে, আসি। বকুল, এই বকুল। হ্যাঁ দেখো তো বৌমা, ওনাকে চিনতে পারো কিনা? ও বলছে ওনাকে তোমার ভাই। উনি আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন। ওই আর কি, ভাইয়ের মতোই। এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তোমার সাথে অনেকদিন দেখা হয় না বোন, তাই দেখা করতে আসলাম। দেখা হয়েছে না, এবার যাও। কি বলো না বোন, তোমাকে একটা কথা বলি, মাইয়া মানুষের এত তেজ ভালো না। আপনি কি যাবেন? কামটা তুমি ঠিক করলো না বোন, তোমার সাথে দেখা হবে। চাচি আসি, আসসালামু আলাইকুম। যা ভেতরে যা। তুমি এখানে একা একা বসে আছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। শোনো না, মুক্তিবাহিনী পাক বাহিনীকে প্রত্যেক পদে পদে বাধা দিচ্ছে। ওদের যাতায়াত আর যোগাযোগ ব্যবস্থা একদম চূর্ণ করে দিয়েছে। দেখবে এইভাবে একদিন ঠিকই দেশ স্বাধীন হবে। বকুল তুই পলাও। কোথায় লোক? ওরা তো সামনে আছে, এদিকে তো আসছে। আচ্ছা কি করে এখন? তুমি এখানে থাকবে। হ্যাঁ क्या नाम है तुम्हारा? वालेकुम सलाम। नाम बताओ। मेरा नाम हसन। काम बताओ। काम 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 क्या करते हो? कुछ नहीं। लगता है मुक्ति का फौज हो। नहीं। इधर क्या कर रहे हो? मेरा घर इधर है। किधर है? इधर है। तुम्हारा घर किधर है वो हम तय करेंगे। यानी मुस्लिम हो? हाँ मुस्लिम है। मैं सच सच मुसलमान हूँ। मुसलमान है? मुसलमान है। वो तो पता चलेगा। लेके जाओ। कहाँ पे? जाओ।
নিয়ে যাই হেরা যাই বিচার করে যাইবো মাইরা ফালাও না আধা মারা করছো বাকিটা আমরা করতেছি দাঁড়া বলেন চাচার কাছে যাই। কথা কবি না একদম কথা কবি না আত্মসমর্পণের চুক্তিপত্রে সই দিয়েছেন পাকিস্তানের পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল A.A.K. নিয়াজি। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল আরেকটি নতুন দেশ বাংলাদেশ। জয় বাংলা। তুই কেমন আছিস বাবা? বাবা বাবা আমি ঠিক আছে বাবা। বাবা পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছে বাবা, আমাদের দেশ স্বাধীন হয়েছে বাবা। আল্লাহর অশেষ মেহেরবানি, শুকর আলহামদুলিল্লাহ। বাবা প্রত্যেক বাড়িতে লাল সবুজ পতাকা উঠছে বাবা। আমাদের বাড়িতেও লাল সবুজ পতাকা উঠবে। বোমা, আমাদের লাল সবুজ পতাকাটা নিয়ে এসো তো। চাচা ও হচ্ছে পাক হানাদার বাহিনীর দালাল রাজাকার। আকমল, তুমি এই দেশের মানুষ হয়ে কি করে পারলে তুমি এই দেশের মানুষের সাথে বেইমানি করতে? তুই কি মনে করছ আমরা তোরে বাঁচতে দিব? একদম খতম করে কি আকমল ভাই খুব ভয় পাচ্ছেন এখন? হ্যাঁ, কি ভেবেছিলেন শুধু আমরাই ভয় পাই? না, আপনি বহু অপরাধ করেছেন। এখন বলেন কেমন সাজা দিলে আপনি খুশি হন? বোন আমার মাফ করে দাও বোন। খবরদার, ওই মুখে আমাকে বোন ডাকবেন। আবার মাপের কথা কই, একদম তুমি সোজা করে ফেলাম একদম। দেখো বোন, আমিও তোমার মতো এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশকে ভালো। ছি ছি, আপনার মুখে এসব কথা মানায় না। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি মানুষ নামের কলঙ্ক। কুকুর বেড়ের মতো আপনার মরা উচিত। না, ওর মতো কুলাঙ্গারের রক্তে এ মাটিকে অপবিত্র হতে দিব না। ওকে নিয়ে যা। বাবা, আব্দুল, জি? এই পতাকাটা নিয়ে যা, ছাদ থেকে উড়িয়ে দে। পথ পথ করে উড়বে আর আমাদের দেখে মন ভরে যাবে। না, আমি লাগাম এই পতাকা? জয় বাংলা, জয় বাংলা। এই পতাকা আমার, আমার পতাকা। বাবা আর ভাইদের রক্তের বিনিময়ে তোমায় পেয়েছি। আমার সব দুঃখ ভুলিয়ে দাও, আমার সব কষ্ট মিলিয়ে দাও তুমি। আমার সব দুঃখ মিলিয়ে দাও, কষ্ট মিলিয়ে দাও। কি শান্তি, কি শান্তি। এই বিজয় আমার, আমাদের বিজয়। বাবা, ভাই, ভাইরা, আমাদের বিজয়।